উত্তর ২৪ পরগনার বাংলাদেশ সীমান্তবর্তী সোনাই নদী, দুই পাড়ের দুই গ্রাম। এক সময় বাঁশের সেতু ছিল একমাত্র ভরসা, কিন্তু ২০০০ সালে সেটি ভেঙে পড়ার পর প্রায় ৫,০০০ মানুষের জীবন হয়ে ওঠে দুঃসহ। সেতু ভেঙে যাওয়ার পর স্থানীয়দের কষ্টের সীমা ছিল না। আমাদের এখানে চাষির মহল, চাষবাস করি আমরা খাই। কর্মজীবী জীবনে চাষবাস করতে গেলে সার, প্রয়োজন, তেল বাজারে থাকলে, ব্রিজ থাকলে দেখা যাচ্ছে 5 মিনিটের মধ্যে সেটা আমাদের নিয়ে যাওয়া যেত, সময়টা নষ্ট হতো না। এখান থেকে 4 কিলোমিটার দূরে একটা হাট আছে, সেখান থেকে গিয়ে সাইকেলে হোক, ভ্যানে হোক, রিক্সায় হোক আনা হতো। তাতে সময় আমাদের বেশ কিছু নষ্ট হতো, চাষি ভাইদেরও নষ্ট হতো। আগে সবজিগুলো দেখা যাচ্ছে বিএসএফ রোড দিয়ে কিছু লোক নিয়ে যেত। সকালবেলা হাট ধরতে ধরতে দেখা যাচ্ছে হাট হয়ে যায়, যার ফলে মালের দাম তারা ভালো পায় না। মূলত এই বিকানে যদি নৌকোয় যদি আসা হয়, তাতে আবার 20-50 টাকা খরচা হয়, নৌকালা ঠিক মতন আসে না। চাষিদের খুব দুর্ভোগ হতো এই নিয়ে। এই এলাকার মানুষের জীবন জীবিকা কৃষিকাজ। কৃষকদের ফসল বাজারে নিয়ে যেতে হতো 4 কিলোমিটার রাস্তা ঘুরে। এর ফলে ফসলের দামও অনেক কম পেতেন চাষিরা। রাতের বেলা যখন বাড়ি মানুষের জীবনে তো কিছু বলার নেই, সুযোগ সুবিধা অসুখ বিসুখ এ তো কোনো বলার কিছু নেই। পাশে বাজার থাকতেও আমরা মূলত যেতে পারতাম না ব্রিজটার জন্যে। পাশে একজন নৌকো চালাতো, কিন্তু তিনি তো ওই 8টার পরেই বাড়ি চলে যেত, আর নৌকো পাতাম না। কিন্তু যখন রাত 9টা-10টার পরে যখন মানুষের ডাক্তারের প্রয়োজন ছিল, আমরা যেতে পারতাম না। পাশে বিএসএফ রোড, তারা রাত 8টার পরে আমাদের যেতেই দেয় না। ওনাদের বলে যে রোড দিয়ে যাওয়া যাবে না। এবার আমাদের যেতে গেলে এখান তো অনেক দূর ঘুরিয়ে 4-5 কিলোমিটার ঘুরে ডাক্তারখানায় আসতে হয়। তাতে দেখা যাচ্ছে আমাদের অনেকটা অসুবিধা হয়। এলাকায় ছেলে মেয়েদের স্কুলে যেতে হতো লম্বা পথ পেরিয়ে, যার কারণে ছাত্র ছাত্রীরা শিক্ষার দিক থেকেও পিছিয়ে পড়েছিল। কাজের সূত্রে আমাকেও এই এলাকায় আসতে হয় এবং আমাকেও নৌকাপথে যাতায়াত করতে হয়। সেই কারণে যাতে এই সেতুটি সংস্কার হয়, সেই জন্য আমি স্থানীয়দের নিয়ে মিটিং করলাম এবং মিটিংয়ে সিদ্ধান্ত হলো সেতু সংস্কারের জন্য বালতি নিত্যানন্দকাঠি গ্রাম পঞ্চায়েতে যাওয়া হবে এবং প্রধানকে সমস্যার বিষয়ে জানানো হবে। তারপর কমিউনিটি আমাকে সাথে নিয়ে পঞ্চায়েতে যায় এবং প্রধানের সাথে কথা বলি এবং উনি আমাদের প্রতিশ্রুতি দেন কাঠের সেতু বানিয়ে দেবেন। মানুষের পরিষেবা দিতে পারি, কি মানুষ যাতায়াত করতে পারে, তার জন্য আমরা আগামী দিন আবার পদক্ষেপ নিচ্ছি কিভাবে ব্রিজটা আমরা তৈরি করব। তারপর আমরা 5 বার মিটিং করেছি এবং 7 বার বালতি নিত্যানন্দকাঠি গ্রাম পঞ্চায়েতে গিয়েছি ফলো আপের জন্য এবং সমস্যার ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছি, ভিডিওটি স্ক্রিনিং করেছি। অবশেষে 21শে ডিসেম্বর 2024-এ বালতি নিত্যানন্দকাঠি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুরু হয় নতুন সেতুর নির্মাণ কাজ। সবাই মিলে এগিয়ে আসে। স্থানীয়রা স্বপ্ন দেখেন এবার বদলে যাবে তাদের জীবন। এখন আর সাধারণ মানুষকে 4 কিলোমিটার পথ ঘুরতে হয় না। কৃষকরা সরাসরি বাজারে যেতে পারেন, রোগীরা দ্রুত হাসপাতালে পৌঁছান, শিক্ষার্থীরা নিরাপদে স্কুলে যেতে পারে। এই সেতুটি নির্মাণের পর এলাকার অর্থনৈতিক শিক্ষার অনেক উন্নতি হয়েছে। এই সেতু শুধু রাস্তা নয়, এটি নতুন জীবনের প্রতীক, এটি উন্নয়নের প্রতীক, এটি স্বপ্নের পথ। আমোদিয়া ও নিত্যানন্দকাঠি এখন শুধু 2 গ্রাম নয়, এটি এক অভিন্ন সমাজ।
এক অভিন্ন ভবিষ্যৎ। ব্রিজটা হয়ে যাওয়ার পরে চাষি ভাইদের লাভ হয়েছে, মূলত বাজারে যাচ্ছে 5 মিনিটের মধ্যে, সাইকেলে হোক কিংবা ভ্যানে হোক কি মোটর সাইকেল হোক 5 মিনিটের মধ্যে বাজারে যেতে পারছে। যেই সার প্রয়োজন যেটা আনতে পারছে মাঠের সঙ্গে সঙ্গে সেটা ব্যবহার করতে পারছে, তাতে সময়ও তাদের কম ব্যয় মানে সময়ের মূল্য দিতে পারছে। তাতে অনেকটা সুবিধাজনক আমাদের চাষিদের এই ব্রিজটা হয়ে অনেকটা সুবিধা হয়েছে। সবজি টবজি সকালবেলা নিয়ে যেতে কোনো সমস্যা নেই, যেহেতু পাশে বাজার থাকলে 10 মিনিটের মধ্যে হাটে পৌঁছে গেলে হাটটা ভালো পায়, আর সকালবেলা টাটকা সবজি সবাই কিনতে চায়, এতে চাষিদের অনেকটা সুবিধা। আর এই ব্রিজটা হওয়ার পরে আমাদের মূলত যে কোনো ফসল কিংবা আমাদের কাজের মানে মধ্যে আমরা যারা কাজ করি আমাদেরও বহুত সুবিধা। আমাদের ওই পাশে বিএসএফ রোডে গিয়ে তাদেরকে কৈফিয়ত দেওয়া লাগে না, যে তাদেরকে গেলিপাড়া কৈফিয়ত দেওয়া এতে কী আছে আপনারা খোলেন আমরা চেক করব, এটা তো আমাদের লাগে না। এই রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে বড় ব্রিজ হয়ে গেছে, ব্রিজ করে দিয়েছে, আমাদের কত সুবিধা, এ তো অনেক সুবিধা পাচ্ছি আমরা। বাড়ি যেতে মূলত কেউ যদি অসুস্থ হয়ে যায় সঙ্গে সঙ্গে রাত্রি বলো দিনমানে বলো যখন এনি টাইম যখনই যে যদি অসুবিধা হয়, পাশে আমাদের বাজারে ডাক্তারখানা 5 মিনিটের রাস্তা, আমরা 5 মিনিটের মধ্যেই ডাক্তারখানায় পৌঁছে যেতে পারি, যাতে আমাদের অনেকটা সুবিধা। যেই ডাক্তার দেখার পরে আমাদের ওষুধ খাওয়ানোর পরে অনেকটা সুস্থ বোধ করবো, আমরা ব্রিজ হয়েছে অনেকটা সুস্থ। তো যেহেতু নৌকো পারাপারি যখন ছিল তখন আমাদের সময় লাগতো, রুগী আরও অসুস্থ হয়ে যেত, এখানে তো সে বিষয় তো না, এটা তো ব্রিজ হয়ে গেছে, আমাদের আরও সুবিধা হয়ে গেছে। যেহেতু আমরা যেই ডাক্তারকে দেখাতে পারছি, সুযোগ সুবিধা পাচ্ছি অনেক কিছু এই ব্রিজের থেকে, তাহলে এইটাই আমাদের তো অনেক সুবিধা। স্কুলের বাচ্চাদের যেমন সুবিধা, কারণ আমাদের পাশে স্কুল ইউপি স্কুল আছে, হাই স্কুল আছে। এ রোড যদি যেতে না পারে, যেরকম আমাদের পাশে তারালি গ্রাম, ওনারাই আমাদের বালতি হাই স্কুলে পড়াশুনো করে, এই রোড যদি কাঁধে যায় সঙ্গে সঙ্গে এই ব্রিজ থেকে ঘুরে যায়, তাদেরও অনেক সুবিধা, যেহেতু এই রোডটা পাকা আছে। ব্রিজ হওয়ার পরে আমরা যে সুবিধাগুলো যে পেয়েছি, আমাদের মাননীয় প্রধান যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ব্রিজটা করে দেওয়ার জন্যে। আশা করি আগামী দিনে তারা যেন আরও এরকম ভালো ভালো কাজ করতে পারে। আর এই ভিডিও ভলেন্টিয়ার থেকে মিলন মণ্ডল যে ভিডিওগুলো করেন, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং এইসব কাজ করার জন্য তাকে সহযোগিতা করবেন। আমাদের 5 গ্রামের লোক আমরা এই ব্রিজ পর হেঁটে যাওয়া আসা করি। এর আগে নৌকা ছিল, অনেক অসুবিধার মধ্যে। বিএসএফ এই ব্রিজ থেকে রাত 8:30 9টার সময় আমাদের যেতে দিত না, এবং আমরা খুব দুর্ভোগের মতো ছিলাম। এই ব্রিজটা হয়ে আমাদের দিদি অনেক উপকার করে দিয়েছে। আজকে বহু বছরের প্রতীক্ষার পরে বালতি নিত্যানন্দকাঠি গ্রাম পঞ্চায়েত এলাকার আমুদিয়া বাজারে উডেন ব্রিজ একটু আগে আমরা সবাই মিলে প্রশাসনের সবাইকে নিয়ে, পঞ্চায়েতের সব মেম্বারদেরকে নিয়ে, লোকাল 143 বিএনবিএসএফ এর কোম্পানি কমান্ডারকে নিয়ে আমরা একটু আগে উদ্বোধন করলাম। আমরা কথায় শুনেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পেপারে দেখেছি, আমরা টিভির পর্দায় দেখেছি, উনি 2011 সালে যখন বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, হওয়ার পরে বলেছিলেন এই বাংলাটাকে আমি সোনার বাংলা তৈরি করব। আজকে দীর্ঘ 11 সালের পর থেকে আজকে 2025 সালে দাঁড়িয়ে উনি সারা বাংলায় স্বরূপনগর তথা বালতি নিত্যানন্দকাঠি গ্রাম পঞ্চায়েত এলাকায় যা উন্নয়ন করেছেন, তা সত্যি সত্যি সোনার বাংলা গড়ার লক্ষ্যে উনি এগোচ্ছেন। এছাড়াও আমুদিয়া বাজারের প্রায় 400-র কাছাকাছি দোকানদার যারা দীর্ঘদিন তারা ব্যবসাটা ঠিকঠাক করে করতে পারছিল না। বর্ডারে এখানে একটা বিএসএফ এর একটা ব্রিজ আছে, সেই ব্রিজে কিছু রেস্ট্রিকশন থাকে। রাত্রিবেলা 9টার পর থেকে মানুষ যাওয়া আসা করতে পারে না, কোনো পেশেন্ট সেখান থেকে নিয়ে যেতে পারে না, অ্যাম্বুলেন্স যেতে পারে না। এলাকার 20,000 মানুষের সাংঘাতিকভাবে স্বার্থ সিদ্ধি হলো আজকে ব্রিজটা হওয়ার পর। দীর্ঘ 24 বছর পর বদলে গেছে চিত্র, ফিরে এসেছে আশা, ফিরে এসেছে চলার পথ।